ব্রেকিং নিউজ, নবম জাতীয় বেতন স্কেল নিয়ে নতুন করে আলোচনার ঝড়। সরকার বলছে সংস্কার, কর্মচারীরা বলছে অধিকার, আর বাস্তবতা বলছে অর্থনীতি ও নির্বাচন। দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী এখন একটাই প্রশ্নের উত্তর খুঁজছে, নবম বেতন স্কেল কবে কার্যকর হবে। কিন্তু আজ যে আপডেট এসেছে তাতে আশা যেমন আছে তেমনি আছে বিলম্বের ইঙ্গিত। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেছেন, বেতন কাঠামো পরিবর্তন প্রশাসনিক সংস্কারের অংশ, যার উদ্দেশ্য প্রশাসনকে আরও জনবান্ধব এবং গতিশীল করা। তবে আর্থিক সক্ষমতা এবং সামগ্রিক ভারসাম্য বজায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এই বক্তব্যের ভিতরে একটি স্পষ্ট বার্তা, সরকার এখন আবেগে নয়, হিসাব নিকাশে এগোচ্ছে। আর সেই হিসাবের ভেতরে সবচেয়ে বড় বাস্তবতা হল দেশ নির্বাচনমুখী। অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে। আর নির্বাচনের সময় ঘনিয়ে এলে প্রশাসনিক অগ্রাধিকার বদলে যায়, ফোকাস চলে যায় নির্বাচন ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা এবং মাঠ প্রশাসনের কর্মক্ষমতার দিকে। এই সময়ে নতুন বেতন কাঠামোর মতো বিশাল সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ নয়। বিশেষজ্ঞরা বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য যে বিশাল অঙ্কের অর্থ দরকার, সেটা অন্তর্বর্তী সরকারের পক্ষে বরাদ্দ দেওয়া কঠিন হতে পারে। কারণ সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা বিপুল এবং বেতন ও ভাতা বাড়ানো মানেই বাজেটের ভিতরে বড় ধরনের পুনর্বিন্যাস। কিন্তু এই জায়গায় এসে আরও বড় এক বাস্তব সমস্যা সামনে আসে, সার্ভিস বেনিফিট। অনেক পুরনো কর্মচারী এই ভয় পাচ্ছেন, নতুন স্কেল এলেও তারা প্রকৃত অর্থে লাভবান হবেন না, কারণ তারা ইনক্রিমেন্টের মাধ্যমে পুরনো স্কেলের উচ্চ ধাপে আছেন। নতুন স্কেলে গেলে তাদের ধাপ ঠিক আগের অবস্থান অনুযায়ী সামঞ্জস্য না করলে মাসিক বৃদ্ধি সীমিত হয়ে যায়। ফলে কর্মচারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক জন্মায়, পে স্কেল ঘোষণা হলে বাজারে দ্রব্যমূল্য বাড়বে, কিন্তু আমাদের হাতে বাড়তি টাকা থাকবে খুব কম। বিশেষ করে নিম্নস্তরের কর্মচারীদের জন্য এটিই সবচেয়ে বড় ঝুঁকি। তাই পে কমিশনের সামনে এখন সবচেয়ে জরুরি চ্যালেঞ্জ হল সার্ভিস বেনিফিটকে বাস্তবমুখী করা। যেন কর্মজীবনের অভিজ্ঞতা, দীর্ঘ চাকরির ধাপ এবং প্রাপ্যতা ঠিকভাবে প্রতিফলিত হয়। না হলে নতুন পে স্কেল শুধু কাগজে থাকবে, মানুষের জীবনে নয়। অর্থ উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য অতিরিক্ত অর্থ সংশোধিত বাজেটে রাখা হবে এবং প্রস্তুতি ডিসেম্বর থেকেই শুরু হবে। সরকার বলছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এবং নির্বাচিত সরকার দ্রুত সিদ্ধান্ত নিলে 2026 সালের শুরুতেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আরও কয়েকটি জটিল বিষয় সমাধান জরুরি। প্রথমত, গ্রেড পার্থক্য। নিচের দিকে বেতন বৃদ্ধির হার একরকম হলে মাঝারি গ্রেডের কর্মচারীদের মধ্যে বৈষম্যের অনুভূতি থাকবে। আবার উচ্চ গ্রেডের কাঠামো ঠিক না থাকলে দক্ষ জনবল ধরে রাখা যাবে না, এমন যুক্তিও আছে। ফলে ন্যায্যতা নিশ্চিত করাই হচ্ছে সবচেয়ে বড় সমীকরণ। দ্বিতীয়ত, ইনক্রিমেন্ট হার। যদি ইনক্রিমেন্ট হার বাস্তবসম্মত না হয়, তাহলে কয়েক বছর পর আবার একই সংকট ফিরে আসবে, মূল্যস্ফীতির কারণে। তৃতীয়ত, ভাতা। বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত ভাতা, এসব ভাতায় সামঞ্জস্য আনতে গেলে বাজেটে অতিরিক্ত হাজার হাজার কোটি টাকা ব্যয়ের প্রশ্ন আসে। তবে কর্মচারী সংগঠনগুলো বলছে, এই ব্যয় শেষ পর্যন্ত অর্থনীতির জন্য ইতিবাচক হবে। কারণ বেতন বাড়লে চাকরিজীবীদের ক্রয়ক্ষমতা বাড়বে, বাজারে চাহিদা তৈরি হবে, ব্যবসা বাড়বে, উৎপাদন বাড়বে, কর্মসংস্থান বাড়বে, দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড চাঙ্গা হবে। তাই তারা এটাকে দীর্ঘমেয়াদে রাষ্ট্রের লাভজনক বিনিয়োগ হিসেবে দেখছে। কিন্তু এর বিপরীতে সরকারকে ভাবতে হচ্ছে, বেতন বৃদ্ধি অর্থনীতিতে শক তৈরি করবে কি না, দ্রব্যমূল্য বাড়াবে কি না, এবং সামগ্রিক রাজস্ব ব্যালান্স ঠিক থাকবে কি না। এ কারণেই বলা হচ্ছে, পে স্কেল বাস্তবায়নে সমন্বিত প্রচেষ্টা দরকার। কেবল সিদ্ধান্ত নিলেই হবে না, সিদ্ধান্ত কার্যকর করতে হবে এমনভাবে যাতে একদিকে কর্মচারীদের স্বার্থ রক্ষা হয়, অন্যদিকে রাষ্ট্রের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে। এই মুহূর্তে নবম জাতীয় বেতন স্কেল নিয়ে সবচেয়ে বড় সত্য হল, এটি আর শুধু ঘোষণার বিষয় নয়, এটি এখন অর্থনৈতিক নকশার বিষয়। এবং এই নকশা যত বেশি বাস্তবসম্মত হবে, তত বেশি কর্মচারীরা প্রকৃত সুবিধা পাবেন। সামনে কয়েক মাসই ঠিক করে দেবে, এই বেতন কাঠামো হবে কর্মচারীদের জন্য স্বস্তির নতুন অধ্যায় নাকি বিলম্বের কারণে হতাশার দীর্ঘ ছায়া।